রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পত্তি তার আয়ত্তে, তার তত্ত্বাবধানে যখন আসবে, আর এটা সে ব্যক্তিগত সম্পত্তি বলে, এটাকে নিজের সম্পত্তি বলে এটাকে ব্যবহার করা শুরু করে দেবে। চিন্তা করেন, ছোট্ট ছোট্ট বিষয়গুলো বলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রাষ্ট্রের যারা চোর তাদের কথা আগে বলেছেন। রাষ্ট্রীয় চোর বড় চোর বলে, ব্যক্তিগত চোর ও যারটা নিচে তার সাথে বুঝে বেড়াবে, ও একা ধরবে। আর রাষ্ট্রের যে সম্পত্তি চুরি করে বলে, কিয়ামতের দিন রাষ্ট্রের যত জনসংখ্যা হয় সবাই মিলে ধরবে। এখানে একজন ফকির, একজন অসহায় দরিদ্র গরিবের সম্পত্তি আছে, ও একটা সাবান কিনছে, তার ট্যাক্সের টাকা আছে, ও একটা পেঁয়াজ কিনছে, ওটার ট্যাক্সের টাকা আছে। বলে সমস্ত রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রের উন্নয়নের কোনো একটা প্রজেক্ট পাস হয়েছে, কোনো একটা টেন্ডার পাস হয়েছে, ওইটা যাকে দেয়া হয়েছে সে 100 টাকায় 17 টাকাও কাজ করে না, তার নিচে কোনো পার্সেন্টেজ হারে 5%ও কাজ করে না। বলে যাদের নামে টেন্ডার আছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। বলে আগে ছিল কি? বলে ও কিছুই ছিল না। বলে এখন তালায় তালায় বাড়ি করতেছে, টাকা পাইতেছে কোথায়? এর ইনকাম সোর্স কি? ইনকাম ট্যাক্স দিচ্ছে কিনা যে কোনো ইনকামের? বলে কোনো কিছুই নাই। কিন্তু কি? বলে ও অমুক সভাপতি, এই টেন্ডারটা ওর নামে পাস হয়েছে। তো জনগণের সম্পত্তি, জনগণের রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রের স্বার্থে এটাকে যেভাবে ব্যয় করার দরকার, জনগণের স্বার্থে যেভাবে ব্যয় করা দরকার না করে নিজের ইচ্ছা মতো সবচেয়ে দুর্বল জিনিস, সবচেয়ে কম দামি জিনিস, পচা সিমেন্ট, নর্মাল রড এর যেই পরিমাণ দেওয়া দরকার পরিমাণে কমায়া সেখান থেকে লুটতরাজ করে যখন রাষ্ট্রীয় সম্পদ লুটবে, আল্লাহ রাসূল বলেন হাল্লা বিহাল বালা, আসমানি গজব তার উপরে আসা, ওই সময় পৃথিবীবাসীর উপরে আসা বৈধ হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ যদি 1 টাকাও কেউ খেয়ে থাকি, রাষ্ট্রীয় খাতে যোগাযোগ করে সেখানে দিয়ে দেই, নাহলে কিয়ামতের দিন পার পাওয়ার কোনো উপায় নেই, দুনিয়াতেও ধরা খাবে। দেখেন তো, বলে বড় বড় শাইখুল হাদিস সাজে, অমুক জায়গায় যায় হাদিস বলে, অমুক জায়গায় যায় হাদিস বলে। বলে এইবার নৌকায় উঠেও বাঁচতে পারে না, একেবারে দাড়ি টাড়ি কাইটা রাষ্ট্রের সম্পত্তি চুরি করে প্রত্যেকটা সেক্টরের চুরির মধ্যে তার হাত আছে। আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাই দিয়েছে গরিবের টাকা, রাষ্ট্রের টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযাত্তুখিদাল ফাইউ দুওয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পত্তিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করবে, আর এটা আমার আপনার টাকা, কষ্টের টাকা, জনগণের টাকা, যখন এটা ব্যক্তিগত সম্পত্তি মনে করবে, এই ব্যক্তিরাই আজকে শেয়ার মার্কেট দখল করে আছে। এই ব্যক্তিরাই আজকে সমস্ত মার্কেটগুলোর থেকে আজকে সিন্ডিকেট করে তারা। আপনি বড় বড় কোম্পানির মালিক, কোম্পানির প্রোডাক্টটা যখন বাজারজাত করবেন, ওরা আপনার কাছ থেকে কিনে নেবে, কিনে নিয়ে বাজারের মধ্যে সংকট তৈরি করবে, সংকট তৈরি করে এরপরে ওইটাকে চড়া মূল্যে এরপরে বিক্রি করবে। বলে চিনি যদি 60 টাকা কেজি হয়, ওটা ও 60 টাকা, 65 টাকা, 50 টাকা দিয়ে কিনবে, মানে 75 টাকা 70 টাকা দিয়ে কিনবে, 140 টাকায় বিক্রি করবে। তো এভাবে প্রত্যেকটা জায়গায় এই সিন্ডিকেট যারা ব্যবসা করবে, কিয়ামতের দিন এরা ধরা খাবে, কারণ এটা রাষ্ট্রের জনগণের হক নষ্ট করবে। ছোট্ট একটা আপনাদের কাছে, বর্তমানে যে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের সারা পৃথিবীতে যত সম্পত্তি আছে, এর 85% সম্পদ এটার মালিক হলো মাত্র 10 লক্ষ লোক। কয় লক্ষ লোক? হ্যাঁ, একেবারে রিসেন্টলি একটা তথ্য বলতেছি, যে এই 85% সম্পত্তির মালিক মাত্র কয় লক্ষ লোক? 10 লক্ষ লোক। তাহলে 800 কোটি মানুষের মধ্যে 85% সম্পত্তির মালিক 10 লক্ষ লোক। এটা হয়েছে কেমনে? এই টেন্ডারবাজি আর সিন্ডিকেট করে। আর বাকি 10% সম্পত্তির মালিক 1 কোটি মানুষ, তাহলে 95 হলো। আর বাকি 5% সম্পত্তি বাকি সমস্ত পৃথিবীর মানুষের।
তাহলে এবার বলেন কয় পার্সেন্ট মানুষ পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতেছে? সব জায়গায় গুটি কয়েকজন। সারা পৃথিবী ব্যাপী একটা জরিপ বললাম আপনাদেরকে। তো এই হলো পৃথিবীর অর্থনীতির অবস্থা, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। যখন সমাজের সম্পত্তি কিছু গুটি কয়েক মানুষের মধ্যে কুক্ষিগত হয়ে যাবে, সমাজের মধ্যে বিপর্যয় নেমে আসবে, আসমানি গজব চলে আসবে। আল্লাহর রাসূল বলেন ইদাত্তুখিদাল ফাইউ দুয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানতকে গনিমত মনে করবে। আমানত কি জিনিস? বলে শুধুমাত্র আপনার কাছে 500 টাকা ধার দিয়েছে এটা আমানত মনে করি। যখন 10 লক্ষ টাকা ধার দেয় ওই সময় নিজের মতো, কি তুই টাকা দিছিলি লিখে রাখছিলে, বুঝেন না? বলে 5 টাকা যদি কেউ রাস্তাঘাটে পড়ে বসে তখন হুজুর রে খুঁজে, হুজুর এই 5 টাকা কি করবে? 5 টাকা পড়ে পাইছে, হুজুর রে খুঁজে, হুজুর এই 5 টাকা কি করবো, মাসলা জিগায়। কিন্তু যদি 5 লক্ষ টাকা পড়ে পায় তখন আর হুজুরে মাসলা জিগায় না। এটাই বাস্তবতা। আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ 10,000 টাকা পড়ে পায় কেউ বলতেছে, কিন্তু 2 টাকা পড়ে 5 মিনিট দাঁড়ায় থাকে, 10 মিনিট দাঁড়ায় থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আমানাতু মাগনামান, যখন এই আমানতকে গনিমত মনে করবে, তার মানে গনিমতের মাল এটা মুফতা, খাও খায় খাও। তো আমানত রাখছে রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল, প্রত্যেকটা এলাকার জিম্মাদার, যাকে যেই কাজের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমানত। আন তুআদ্দুল আমানাতু ইলা আহলিহা, রাষ্ট্রীয় কোনো একটা বয়স্ক ভাতা আসছে, বলে যারা আসলেই বয়স্ক তাদেরকে না দিয়ে দলীয় কারা মোটামুটি বয়সে চলে, যাতে করে দল ঠিক থাকে তাদেরকে দেয়, এটা আমানতের খেয়ানত। ওয়াল আমানাতু মাগনামান, অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতার জন্য আসছে, বলে তাদেরকে না দিয়ে অনেক অসহায় মানুষগুলো দরিদ্র অবস্থায় ঘুরে, তাদের হক এটা তাদেরকে না দিয়ে যেই জায়গায় দিচ্ছে যারা আসলে প্রাপ্য না। বলে অমুক এলাকার চেয়ারম্যান এলাকার সমস্ত বাথরুম গুলো খেয়ে ফেলছে। বলে কেমনে? বলে এই এলাকায় গরিব অসহায় মানুষের জন্য 500 বাথরুম পাস হয়েছে, পাকা বাথরুম, বলে সব চেয়ারম্যান সব খেয়ে ফেলছে। এরকম চেয়ারম্যানের বাংলাদেশে অভাব নাই। যারা রাজনীতিতে আসার আগে, নেতা হওয়ার আগের অবস্থা আর পরের অবস্থা এক না, কারণ জনগণের আমানত যখন তাদের হাতে দেওয়া হয়েছিল তারা আমানতের খেয়ানত করে গনিমত মনে করে নিজের সম্পত্তি বানায় নিয়েছে। কিয়ামত আমাদের কারণে আসবে, কিয়ামত আমাদের কারণেই আসবে, আমরা যখন এই স্বভাবগুলো নিজেদের মধ্যে আনবো। আল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে যখন জরিমানা মনে করবে, বলে এত এত সম্পত্তি জাকাত দিছে কিছু জাকাতের লুঙ্গি, বলে এত এত সম্পত্তি জাকাত দিছে কিছু জাকাতের চাল, বলে চাল কি জাকাতের নাম লেখা আছে, লুঙ্গিতে কি জাকাত লেখা আছে? বলে জাকাতের লুঙ্গি। আজীব, কারণ লুঙ্গি কি জাকাত ওয়াজিব হয়েছিল? ওই পরিমাণ লুঙ্গি সে পরে যে লুঙ্গিরই জাকাত হয়েছে ওইটা নাকি? জাকাত গরিবদের অর্থ দিয়ে দিতে হবে, যার যত টাকা আছে ওটা শতকরা 2.5% দিয়ে দিতে হবে। 100 টাকায় 2.5 টাকা, প্রত্যেক 40 ভাগের 1 ভাগ যদি জাকাত দেওয়া হয় দারিদ্র মোচন হয়ে যাবে। রাষ্ট্রের উন্নতি করি, নিম্নবিত্ত থেকে মধ্য আয়ের রাষ্ট্র বানাইছি। এই রাষ্ট্রের যে পরিমাণ সম্পত্তি লুট হয়েছে, চুরি হয়েছে, পাচার হয়েছে, ওই সম্পত্তি যদি রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় ব্যবহার করা হতো সঠিকভাবে, বলে আমি ছোট্ট জায়গায় টেন্ডারবাজি করি, চাঁদাবাজি করি, আমার পাওয়ার ওই জায়গায় নাই, ওই জায়গায় করি না, বলে ভালোর কথা তার মুখে সাজে যে ছোট্ট জায়গায় ছোট্ট দায়িত্ব পাওয়ার পর সেই জায়গায় সঠিক ছিল। ওয়াল আমানাতু মাগরামান ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করবে। আজকে যাকাত এটা গরিবদের হক, এটা তাদের একটু দয়া না। যাকাত এটা ফরজ, যাদের উপরে যাকাত ফরজ ছিল যারা যাকাত দেয়নি, কিয়ামতের দিন ওই সমস্ত সম্পত্তি স্বর্ণ অলংকার বানায়া, ওইটাকে হাতিয়ার বানায়া, ওইটাকে গরম করে আর গাল ওর পাজরের মধ্যে দাগ দিয়ে দেওয়া, কপালের মধ্যে চিহ্ন দিয়ে দেওয়া হবে। যেরকমের গরম এরকম লোহা
লাল করে যেভাবে দাগ দিয়ে দেওয়া হয় ওরকম দাগ দিয়ে দেওয়া হবে, তার মানে জাকাতকে ঠিক মতো হয় না। আর সমস্ত সম্পত্তিকে অজগর সাপ বানায় আর গলায় জড়ায় দেওয়া হবে, ওর প্রত্যেকটা কদমে কদমে ওর দংশন করতে থাকবে। জাকাত যারা জরিমানা মনে করতো যে এত পরিমাণ জাকাত দেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কিয়ামতের আলামত।